Good afternoon. Welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, spherical refracting surface as well as lens. I hope my all प्यारे बच्चों should be okay. যাই হোক, আজকে আমরা 92তম লেকচারে যে বিষয়টা আলোচনা করব সেটা পরে আসছি। তার আগে আমি একটা কথা তোমাদের পরিষ্কার জানতে চাই। আমরা এই 92 থেকে শুরু করে এই চ্যাপ্টারের বাকি যে সমস্ত লেকচার, স্পেশালি থিওরিটিক্যাল যে সমস্ত লেকচার আমরা আলোচনা করব, সেগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। তাহলে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার তাহলে এর আগে আপনি যেগুলো করিয়েছেন এই চ্যাপ্টার থেকে সেগুলো কি আসে না? আসে, তুলনামূলক কম এবং বেশি। এখান থেকে প্রত্যেকটা পার্টই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যার জন্য আমি তোমাদের আগে থেকে সতর্ক করে দিলাম, লেকচারগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে বুঝতে হবে, তা না হলে তোমাদের সমস্যায় পড়তে হবে। তো আজকে আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে গিয়ে, এটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা। আমরা একটা বিষয় তৈরি করব একটু পরেই। আমি আগে থেকে এত কিছু ডায়াগ্রাম এঁকে রেখেছি, তার কারণ হচ্ছে গিয়ে লেকচার চলাকালীন এই ডায়াগ্রামটা আঁকলে একটা সময়ের একটা ব্যাপার ছিল, লেকচারটা অনেকটা লেন্দি হতো। আমি লেকচারের লেন্থ কমানোর জন্যই এই প্রসেসটা অবলম্বন করেছি। তাও জানি না লেকচারের লেন্থ কোথায় শেষ হবে। তাহলে আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি বলতো, স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস। স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, এবং সেটা স্পেশালি কি বলা হয়, লেন্স। আমাদের যে চ্যাপ্টারের নাম গলীয় তলে আলোর প্রতিসরণ এবং লেন্স। তার মধ্যে আজকের যে আমার টপিকটা, আমরা যে টপিকটা আলোচনা করব, যে থিওরিটা আলোচনা করব, সেটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা ফর থিন লেন্স। লেন্স মেকারস ফর্মুলা ফর থিন লেন্স। পাতলা লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ। এটাকে বলা হয় লেন্স নির্মিতার সূত্র। এখান থেকে আমরা এরকম একটা সূত্র একটু পরে আমরা প্রতিষ্ঠা করব, যে 1/v minus 1/u is equals to mu2 minus mu1 by r1 plus mu3 minus mu2 by r2। এবং এখানে কিছু কন্ডিশন আরোপ করার পরে আমরা যেটা পাবো ফাইনালি, 1/v minus 1/u is equals to mu minus 1 into 1/r1 minus 1/r2। এবং আরও কিছু কন্ডিশন আরোপ করে আমরা ফাইনালি যেটা পাবো, যে 1/f is equals to mu minus 1 into 1/r1 minus 1/r2, যেটা আমরা একটু পরে আসবো অবশ্য। এটা লেন্সের প্রস্তুতকারকের জেনারেল ইকুয়েশন। এটা একটু আপডেটেড ইকুয়েশন, এটা মোর আপডেটেড ইকুয়েশন। আমরা ম্যাথামেটিক্স করার জন্য এই সমীকরণটাই বেশি ব্যবহার করব, মানে ম্যাক্সিমাম টাইপ ম্যাথামেটিক্স করার জন্য এই সমীকরণের উপর প্রচুর ম্যাথামেটিক্স করতে হবে। তোমরা বুঝতে পারবে যে ম্যাথামেটিক্স ধরে নাও প্রায়
প্রায় 40% ম্যাথামেটিক্স বা তার থেকে একটু কম হলে 35%। এই চ্যাপ্টারের 30% ম্যাথামেটিক্স, চ্যাপ্টার অনেক বড়, তা 30% ম্যাথামেটিক্স শুধু এই সূত্রটা দিয়েই হবে। শুধু ম্যাথামেটিক্স নয়, এর কনসেপ্ট অনেকটা বড় এবং এর কনসেপ্ট অনেকটা জায়গায় লাগবে, ঠিক আছে। তো আমরা যেটা আজকে করবো সেটাকে বলে লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ। আমরা জানি ইতিমধ্যে আমরা এরকম একটা সমীকরণ জেনেছি যে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f, যেটাকে বলা হয় লেন্সের সাধারণ সমীকরণ। আবার সেই জিনিসটি দেখলাম 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু সামথিং। তাহলে দুটোই তো সমীকরণ। লেন্সের এটা প্রস্তুতকারকের সমীকরণ নাকি এটা প্রস্তুতকারকের সমীকরণ? দেখো, এটাকে বলা হয় জেনারেল ইকুয়েশন অফ লেন্স, লেন্সের সাধারণ সমীকরণ। এটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা অর লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে মিনিংগত দিক থেকে এবং ফিজিক্যালগত দিক থেকে। একই জিনিস বটে, কিন্তু অনেক পার্থক্য আছে। কি পার্থক্য আছে সেগুলো আমরা দেখবো। তাহলে এটাকে কি বলা হচ্ছে? জেনারেল ইকুয়েশন বা লেন্সের সাধারণ সমীকরণ। একদম জেনারেল ইকুয়েশন, লেন্সের সমীকরণ যেটাকে লেন্সের সমীকরণ যদি বলা হয়, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ এটা। তাহলে লেন্স প্রস্তুতকারকের সমীকরণের মধ্যে কি আছে? ফোকাস দূরত্ব আছে, প্রতিসরাঙ্ক আছে এবং R1 R2। R1 R2 কে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কোনটা বলতো? আমরা এখানে এই যে লেন্সটা নিয়েছি, এই লেন্সটির দুটি তল আছে, এটা একটা তল, এটা একটা তল। তাহলে এই যে তলটা আছে, এই যে তলটা আছে, এই তলটাকে বলা হয় প্রথম বক্রতল। এই তলটাকে L1 ও প্রাইম, L2 কে বলা হয় দ্বিতীয় বক্রতল। তাহলে এই তলটি কোনো একটা গোলকের অংশ। আমি যদি সাপোজ এরকম একটা বিষয় করি, ধরে নাও তোমার হচ্ছে লেন্সটা এরকম ছিল, তাহলে এই তলটি কোনো একটা গোলকের অংশ। তাহলে সেই তল তাহলে এটা কি বলা হয়? কোনো একটা গোলকের অংশ, এটাকে বলা হয় C1। এই যে আমরা C1 বলছিলাম, C1টা কি? এটা কোনো একটা গোলকের অংশ, যে গোলকের কেন্দ্র C1। সেটা আমি হয়তো ঠিকঠাক আসতে পারিনি, সেটা আমার ফল। তাহলে কি বলছি? যে এই গোলকের এই তলটি, এই বক্রতলটি কোনো একটা গোলকের অংশ, যে গোলকের কেন্দ্র C1। এই তলটি কোনো একটা গোলকের অংশ, যে গোলকের কেন্দ্র C2। তাহলে এটা যদি C1 বলা হয়, এই তলের ব্যাসার্ধ কত? R। তাহলে এটা প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ কত? R1 এবং দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ কত? R2। যদি আমরা C2 বলি, এখানে এটাকে C2 বলি, এটা কত? R2। সেটাই আমরা দেখছি যে এই প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ কত? এটাকে বলছে এখান থেকে শুরু হবে, এটা প্রথম তল। তাহলে O থেকে C1, O C1 মানে R1। এটাকে পজিটিভ কেন বলছি? কারণ রশ্মি যেদিকে যাবে, তোমার হচ্ছে কি কোনো প্রিজম বা কোনো একটা আলোক মানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, আলোকীয় যন্ত্র, সেটা সেই রশ্মি যদি পাস করে বেরিয়ে যায়, তাহলে এই দিকে যা কিছু গঠিত হবে সবকিছু পজিটিভ, এই দিকে যা কিছু থাকবে সবকিছু নেগেটিভ। রশ্মি যেদিকে যাবে, রশ্মি এই ইন্টারফেসটাকে পাস করে গেলে এগুলো পজিটিভ আর এগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে এই তলের বক্রতা কেন্দ্র কোথায়? এখানে। এই তলের বক্রতা কেন্দ্র এইদিকে। তাহলে এই তলের বক্রতা ব্যাসার্ধ কোথায়? এটা R1। R1টা কি? পজিটিভ, কারণ রশ্মির ওইদিকে। ঠিক সিমিলার ওয়েতে এই তলের বক্রতা ব্যাসার্ধ কত? এই তলের বক্রতা ব্যাসার্ধ তোমার হচ্ছে R2। এটা তো R2। R2 কি নেগেটিভ কেন? তার কারণ হচ্ছে তোমার ইন্টারফেসের এইদিকে বা আলোক কেন্দ্রের এইদিকে রয়েছে, ঠিক আছে। তাহলে এই দিকটা তোমার হচ্ছে -R2 আর এই তল থেকে এটা হচ্ছে +R1। আর একটা বিষয় কি বলতো? এই যে গলীয় তলটি, এই তলটির সবকিছু হিসাব করা হবে এখান থেকে, আর এই তলটি সবকিছু হিসাব করা হবে এখান থেকে। এটাকে আমরা অ্যাকচুয়ালি মেরু বলি। এখানে আমরা O1 দিয়ে ও প্রাইম দিয়ে প্রকাশ করেছি, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারতাম। আচ্ছা, এবার এখানে দুটো পয়েন্ট খুব ভালো করে বুঝতে হবে। এই দুটো পয়েন্ট যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু মুশকিল হবে, ঠিক আছে। এখানে দুটি পয়েন্ট যদি বুঝতে না পারো তাহলে মুশকিল হবে। আমরা একটা গলীয় একটা উত্তল লেন্স নিয়েছি। উত্তল লেন্সের এখানে একটা প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু, যেখানে আমরা বলছি P। সেই Pটা কি? একটা অবজেক্ট। এখানে বিন্দু, এটা কি? বিন্দু বস্তু। এটাকে বলা হয় বিন্দু বস্তু। আমি ওখানে দেখাচ্ছি, কিন্তু মানে ওই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছি। তাহলে এটা P কি? P একটা হচ্ছে কি পয়েন্ট অবজেক্ট, বা এটাকে বলা হয় পয়েন্ট অবজেক্ট বা বিন্দু বস্তু। তাহলে P থেকে দুটো রশ্মি, একটা রশ্মি আলোক কেন্দ্র হয়ে সরাসরি বেরিয়ে গেল, আলোক কেন্দ্র হয়ে সরাসরি বেরিয়ে গেল, একটা রশ্মি আলোক কেন্দ্র হয়ে সরাসরি বেরিয়ে গেল অভিমুখ পরিবর্তন না করে। আর একটা রশ্মি লেন্সের কোনো একটা তলে গিয়ে, তলের কোনো একটা পয়েন্টে গিয়ে পড়লো, যে পয়েন্টের নাম আমরা বলছি A। তাহলে এখান থেকে একটা রশ্মি PA, এই বিন্দুতে মানে P থেকে একটা রশ্মি গিয়ে তোমার হচ্ছে গিয়ে এই লেন্সের এই গলীয় প্রতিসরক তলের মধ্যে গিয়ে পড়লো। পড়ার পরে এবার এখান থেকে গিয়ে আলো কিভাবে ভেতরের দিকে প্রবেশ করবে?
তাহলে এই মাধ্যমটা কি, এই মাধ্যমটা বায়ু, এই মাধ্যমটা কি, এই মাধ্যমটা বায়ু, এই মাধ্যমটা কি, এই মাধ্যমটা কাঁচ। তাহলে আমরা ধরলাম যে এই যে লেন্সের এই পাশে প্রথম তলের এই সাইডের প্রতিসরাঙ্ক μ1, এই সাইডের প্রতিসরাঙ্ক μ2, সাপোজ জল, কাঁচ, গ্লিসারিন, কোনো অন্য কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে আলাদা হতে পারে, আমরা ইঞ্জিনিয়ারিং একদম আলাদা আলাদা করে নিলাম। এই তলের প্রতিসরাঙ্ক এদিকে আছে μ1, লেন্সের প্রতিসরাঙ্ক μ2 এবং লেন্সের ওই তলের প্রতিসরাঙ্ক μ3। যদি এমনটা হয় যে লেন্সটি বায়ুর মাধ্যমে তারা এদিকে এবং এদিকে সমান, সেক্ষেত্রে আমরা μ1 এবং μ3 সমান বলবো, সেটা আমরা ফাইনাল কন্ডিশনে দেখবো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে একটা রশ্মি এখান থেকে গিয়ে এই বিন্দুতে আপতিত হলো, আপতিত হয়ে কোথায় যাবে। এবার যখন একটা কথা পরিষ্কার শুনে রাখো, যখন আমরা এখানে আমরা হিসাব করব তখন এই তলটার কথা ভুলে যাবে, ভাববে যে এই তলটি নেই। লেন্সের এই তলটির মাথায় রাখার কোনো দরকার নেই। যখন আলোক রশ্মি এই বিন্দুতে পড়ার পরে এখান থেকে হিসাব করবে, যখন এখানে পড়বে তখন এই তলটাই হিসাব করবে, তখন এই তলের কোনো ভূমিকা নেই। কি বললাম বুঝতে পারলে? কেন ভূমিকা নেই সেটা তোমরা বুঝতে পারবে অবশ্য। তাহলে এখানে আলোক রশ্মিটি পড়ার পরে আলোক রশ্মি কোন দিকে যাবে? অ্যাকচুয়ালি আলোক রশ্মি এইদিকে যাওয়ার কথা, যেদিকে আসলে সেদিকে যাওয়ার কথা, কিন্তু ওইদিকে না গিয়ে কি হলো, আলোক রশ্মিটি অভিমুখ পরিবর্তন করে এইদিকে গেল। কেন ওইদিকে গেল? তার কারণ এখানে এই যে তল, এটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র সেটা এখানে বক্রতা কেন্দ্র। এখান থেকে যদি একটা অবিলম্ব অঙ্কন করা হয়, এখান থেকে যদি একটা অবিলম্ব অঙ্কন করা হয়, তাহলে অবিলম্বের সাপেক্ষে যে কোণে আপতিত হয়েছে তার থেকে কম কোণে বেরিয়ে গেছে। এটা আই কোণ, এটা আর কোণ। এগুলো আর আই আর লেখার দরকার নেই, আরো তাহলে জটিলতা বাড়বে। তাহলে এটা একটা অবিলম্ব, যেটাকে আমরা বলতে পারি AC1 হচ্ছে তোমার অবিলম্ব। অবিলম্বের সাপেক্ষে যে কোণে এসে পড়েছে, যে কোণে এসে পড়েছে তার থেকে এটা তোমার ঠিক আর কোণে বেরিয়ে গেছে। আই কোণে এসে পড়েছে, আর কোণে বেরিয়ে গেছে। তাহলে আলোক রশ্মিটা কিন্তু এইদিকে গিয়ে এখানে মিলিত হওয়ার কথা ছিল। তাই এটা তোমার হচ্ছে কি কিউ প্রাইম। কিউ প্রাইম মানে কি? এটা হচ্ছে তোমার বস্তু, সমস্ত কিছু হিসাব কোথা থেকে করতে হবে, সমস্ত কিছু হিসাব এখান থেকে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি তোমাদের। ইতিমধ্যে আমরা একটা জিনিস জেনেছি, এই চ্যাপ্টারের একদম প্রথম দিকে তোমরা ভালো করে মনে করে দেখো, এরকম ছিল উত্তল গোলীয় প্রতিসরক তল, এরকম প্রতিসরক। এখানে একটা বিন্দু বস্তু ছিল, এখানে একটা রশ্মি গেল, এখানে একটা সরাসরি আলোক রশ্মি বেরিয়ে গেল। তাহলে এখান থেকে একটা অবিলম্ব কল্পনা করা হয়, যেখানে ছিল ছিল, তাহলে আলোক রশ্মি গিয়ে এদিকে না গিয়ে সেখানে একটা অভিমুখ পরিবর্তন করে এখানে গিয়ে তোমার ও প্রাইম বিন্দুতে এখানে তোমার অবজেক্ট বলা হয়, তাহলে এখানে ইমেজ তৈরি করে, তাই না? তাহলে আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, অবিলম্বের সাপেক্ষে প্রতিসরণ কোণ, এরকম ঘটনা ছিল। তার মানে কি, এখানে যদি পুরোটাই কাঁচ দ্বারা ভর্তি থাকে, এটাতে কোনো একটা নির্দিষ্ট ইউনিফর্ম রিফ্রাক্টিভ ইন্ডেক্স বা সুষম প্রতিসরাঙ্ক বিশিষ্ট এখানে অন্য কোনো একটা মাধ্যম থাকে, পুরোটাই কাঁচের দ্বারা। এখানে তো আর এইদিকে পুরোটা কাঁচ নেই, কিন্তু আমি ভেবে নিয়েছি যে এইদিকে পুরোটাই কাঁচ আছে। তাহলে যদি পুরোটাই কাঁচ থাকতো, আলোক রশ্মি এখানে গিয়ে মিলিত হতো। তাহলে আলোক রশ্মি এখানে, আমি কারণ এই তলটা হিসাব করছি, যখন এই তল হিসাব করছি তখন এই তলের কোনো ভূমিকা নেই। এই তল হিসাব করছি মানে কি, এইদিকে পুরোটা কাঁচ ভেবে নিলাম, নিলে কি হবে, আলোক রশ্মি এখানে গিয়ে সরাসরি গিয়ে এই বিন্দুতে মিলিত হওয়ার কথা। তাহলে এখানে বস্তু দূরত্ব কত? যেহেতু আমরা এখান থেকে হিসাব করতে, এখান থেকে বস্তু দূরত্ব এই পয়েন্ট থেকে এটা কত, ইউ, কারণ রশ্মির এইদিকে দেখি মাইনাস ইউ। প্রতিবিম্ব দূরত্ব কত? এখান থেকে এই দূরত্বটা কত? এখান থেকে তোমার হচ্ছে গিয়ে এটা কত, ডি প্রাইম। তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, কারণ এখানে যদি তোমার পুরোটা কাঁচ দিয়ে ভর্তি থাকতো, রশ্মিটি এখানে গিয়ে মিলিত হতো, তাহলে এটা সৎ বস্তুর সৎ প্রতিবিম্ব। তাহলে কি আসলো, বস্তু এখানে, এই তলের বিন্দু এটা, বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, আলো রশ্মি এখানে গিয়ে এখানে মিলিত হওয়ার কথা ছিল। সেকেন্ড পয়েন্টটা কিন্তু আরো একটু অন্যরকম এবং বুঝতে হবে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট আরো একটু অন্যরকম এবং বুঝতে হবে। তার আগে আমরা সেকেন্ড পয়েন্ট যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা বলি। আচ্ছা, এই লেন্সটা কি লেন্স? এই লেন্সটা প্রথমত আমাদের উত্তর লেন্স। আচ্ছা স্যার, সবসময় উত্তর লেন্স নিতে হবে তার কোনো মানে আছে না? তুমি যে কোনো লেন্স নিতে পারো, কিন্তু আমরা প্রমাণের জন্য যে কোনো একটা জেনারেল লেন্স নিলাম, কোনো অসুবিধা নেই। আমরা পরবর্তীতে লেন্সের নাম চেঞ্জ করে যে কোনো ইচ্ছে, যেরকম ইচ্ছে সেরকম ভাবে আমরা এটা করে আপডেট করতে পারবো, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এই লেন্সটি আর কিরকম লেন্স? প্রথমত উত্তর লেন্স। আবার জিজ্ঞেস করি এটা কিরকম লেন্স? এটা পাতলা লেন্স। কারণ কেন? লেন্স মেকার ফর্মুলা ফর থিন লেন্স, এখানে বলা আছে পাতলা লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ, পাতলা লেন্স নির্মিতার সূত্র। তার মানে এটা পাতলা লেন্স কথার অর্থ হচ্ছে কি, লেন্সটি পাতলা। পাতলা লেন্স কাকে বলা? যে লেন্স পাতলা হয় তাকে পাতলা লেন্স বলা হয়। পাতলা মানে তার থিকনেস কত? থিকনেস হচ্ছে টি। এই লেন্সের যে থিকনেস, ও প্রাইমের থিকনেস কত? টি। তাহলে আমরা এখানে কি কি ইনফরমেশন পেতে পারি? প্রথমত আমরা বলতে পারি যে L1 ও L2 এই তলে বস্তু দূরত্ব কত? বস্তু দূরত্ব হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে OP,
ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ। এই হলো প্রতিবিম্বের দূরত্ব কত, ও কিউ প্রাইম ইজ ইকুয়ালস টু কত, প্লাস ভি প্রাইম। এই হলো বক্রতার ব্যাসার্ধ কত, এই হলো বক্রতার ব্যাসার্ধ আমরা বলতে পারি এ সি ওয়ান, বা এটাকে বলতে পারি ও সি ওয়ান ইজ ইকুয়ালস টু প্লাস আর ওয়ান। ঠিক আছে। দ্বিতীয় লেন্স, আরেকটা লেন্স কি আছে, দ্বিতীয় তল এল ওয়ান ও প্রাইম এল টু। এই তলের ক্ষেত্রে আমরা অবশ্যই এখনো বলিনি এই তলের বস্তু দূরত্ব। এবং আরেকটা যে আমরা কি বললাম, লেন্সের যে থিকনেস ও প্রাইম, এটাকে বলা লেন্সের থিকনেস, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। এটা কি স্মল, ওয়াই সিন্স এটা থিন লেন্স। এটা কেন স্মল, তার কারণ স্মল কেন, এটা থিন লেন্স। আচ্ছা থিক লেন্স হলে কি হতো, থিক লেন্স হলে কি হতো, টি এর মানটা বেশি হতো। তোমাদের সিলেবাসে ক্লাস 12-এর সিলেবাসে থিক লেন্স নেই। ঠিক আছে, থিক লেন্স যদি লেন্স মেকার ফর্মুলা যদি আমরা থিক লেন্সে করতাম, তাহলে নিউটনের সূত্র আছে, আরও অনেক মানে অনেক রকম প্রসেস আছে, সেই সমস্ত প্রসেস দিয়ে করতে হয়। এগুলো কিন্তু আরও অনেক জটিল, এবং সেটা তোমাদের বিএসসিতে বা গ্রাজুয়েশনে রয়েছে। ঠিক আছে, ব্যাচেলর অফ সায়েন্সে রয়েছে, তোমাদের বিএসসি এমএসসিতে ওগুলো আছে। মানে তোমার থেকে আপ টু এইচএসসি কিন্তু এই থিক লেন্সের আলোচনা কিন্তু নেই, শুধুমাত্র থিন লেন্সটাই আছে। ঠিক আছে, এই কারণে লেখা আছে লেন্স মেকার ফর্মুলা ফর থিন লেন্স। তাহলে আমরা প্রথমত কি দেখলাম, প্রথমত একটা লেন্স নিলাম, লেন্সের দুটি তল, এটা প্রথম প্রতিসরক তল, এটা দ্বিতীয় প্রতিসরক তল, এল ওয়ান ও এল টু। এখানে প্রথম প্রতিসরক তলে বস্তু দূরত্ব কত, মাইনাস কিউ, মানে প্রতিবিম্বের দূরত্ব কত, ভি প্রাইম। আচ্ছা প্রথম প্রতিসরক তলের বক্রতা ব্যাসার্ধ কত, আর ওয়ান, প্লাস আর ওয়ান, কারণ এইদিকে রয়েছে। এবার এবং লেন্সটার থিকনেস কত, টি কিরকম, স্মল কেন, কারণ লেন্সটা আমরা থিন লেন্স নিয়েছি। আচ্ছা আরেকটা বিষয় আমরা নিলাম, যে আলোক রশ্মি যখন এ থেকে বি বিন্দুতে এসে পড়লো, আলোক রশ্মি কি একটু বি বিন্দু হয়ে এদিকে যাওয়ার কথা ছিল, কিউ প্রাইম হওয়ার কথা, মানে এ কিউ প্রাইম হওয়ার কথা ছিল, ওখানে যাবে না, কারণ এখানে তলে এসে আর একবার লঘু মাধ্যম পেয়ে গেল। এটা তো ঘন মাধ্যম, এখানে লঘু মাধ্যম। তাহলে তুমি এবার এরকম একটা ভাবো, যে এরকম একটা লেন্স আছে, এরকম একটা রশ্মি, এটা প্রধান অক্ষ, তাহলে একটা রশ্মি এইরকম করে আসলো, তাহলে রশ্মিটা এখানে মিলিত হওয়ার কথা ছিল। এটা কি অসৎ বস্তু, কারণ রশ্মি কোথা থেকে আসলো, রশ্মিটা এই দিক থেকে তো রশ্মি আসেনি, মানে রশ্মিটা এই দিক থেকে আসলো, মানে মনে হচ্ছে বস্তু এখানে আছে, অরিজিনালি তো এখানে, কিন্তু মনে হচ্ছে বস্তুটি হচ্ছে এখানে আছে, তাহলে এটা একটা অসৎ বস্তু। এবং যখন এখানে এটা একটা মানে তোমার কোনো একটা গোলকের অংশ, সেইগুলোকে একটা বক্রতা কেন্দ্র আছে, এখানে যদি অবিলম্ব অঙ্কন করি, তাহলে যে কোণে আসলো তার থেকে বেশি কোণে বেরিয়ে যাবে। কেন বেশি কোণে বেরিয়ে যাবে, এটা যদি আমরা আই প্রাইম বলি, তো এটা আর প্রাইম হবে। কেন আর প্রাইম হবে, তার কারণ হচ্ছে গিয়ে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা মিউ টু, এটা মিউ থ্রি কিন্তু মিউ ওয়ান মানে মিউ টু থেকে বেশি। আমরা এখানে কি বলতে পারি, এখানে কি বলতে পারি, যে মিউ টু গ্রেটার দ্যান মিউ ওয়ান এবং মিউ টু গ্রেটার দ্যান মিউ থ্রি। তাহলে আমরা স্পেশালি লিখতে পারি এখান থেকে, সুতরাং আমরা লিখতেই পারি সবটা যদি ওভারঅল লেখা যায়, মানে মিউ ওয়ান এবং মিউ টু থেকে, মানে মিউ টুটা কত, মিউ ওয়ান এবং মিউ থ্রি থেকে বড়। ঠিক আছে, কতটা বড় কি বড় সেটা আমরা পরে দেখছি, সেটা আমরা এখন অত ডিসকাস করতে চাইছি না। তাহলে কি আসলো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলো রশ্মি অবিলম্বের থেকে দূরে সরে যেতে হবে, কারণ অবিলম্ব এটা, তাহলে যে কোণে আসলো তার থেকে বেশি কোণে বেরিয়ে গেল, গিয়ে এখানে মিলিত হয়েছে। রশ্মিটা কোথায় মিলিত হয়েছে, রশ্মিটা মিলিত হয়েছে তোমার এখানে ও বিন্দু, মানে কিউ বিন্দুতে, এটা কিউ প্রাইম, এটা কিউ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সমস্ত কিছু হিসাব কোথা থেকে করতে হবে, এই তলের এই বিন্দু থেকে যখন হিসাব এখানে এসে পড়লো, তাহলে এখানে বস্তু দূরত্ব কত, বস্তু দূরত্ব এটা, প্রতিবিম্ব দূরত্ব কত, প্রতিবিম্ব দূরত্ব এটা, তাহলে এটা কত, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে তোমার ভি প্রাইম মাইনাস টি, আর এটা কত, আমরা এটাকে বলছি যে প্রতিবিম্ব দূরত্ব ভি ধরলাম। ঠিক আছে, এটা ভি প্রাইম মাইনাস টি কেন, তার কারণ এই তলে এটা কত, ইউ, এখান থেকে তোমার এটা কত, ভি প্রাইম, লেন্সের থিকনেস কত, টি, লেন্সের থিকনেস যদি টি হয়, তাহলে এই তলের ও প্রাইম বিন্দু থেকে কিউ প্রাইম পর্যন্ত তোমার হচ্ছে বস্তু দূরত্ব কত, এটা কিন্তু তোমার অসৎ বস্তু, দূরত্ব কত, ভি প্রাইম মাইনাস টি, এই দিক থেকে পজিটিভ, কারণ ভি প্রাইম থেকে টি বাদ দিলে ভি প্রাইম মাইনাস টি, এই দিকটা কোনো, এইদিকে কোনো কিছু সৃষ্টি হয় না, সেটা পজিটিভ, এদিকে নেগেটিভ। আর রশ্মিটা যেহেতু এখানে যাওয়ার কথা ছিল, এখানে না গিয়ে তোমার হচ্ছে অবিলম্বের থেকে দূরে সরে গিয়ে তোমার হচ্ছে কিউ বিন্দুতে মিলিত হয়েছে, তাই এটা তোমার হচ্ছে অন্তিম প্রতিবিম্ব। তাহলে তার মানে বিষয়টা কি দাঁড়ালো, এখান থেকে একটা রশ্মি পাঠানো হয়েছে, রশ্মিটা এখানে গিয়েছে, এখান থেকে গিয়ে অ্যাকচুয়ালি এরকম করে গিয়েছে, কারণ রশ্মির অরিজিনাল অভিমুখটা হচ্ছে তোমার এটা, অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা ছিল, ওইদিকে না গিয়ে প্রথম দেখে গেল এরকম করে,
এইদিকে যাওয়ার কথা ছিল, তখন আগে আবার বেঁকে গেল, এরকম করে গেল। তাহলে রশ্মিটা মিউটি হতো পি এ বি এ কিউ, পি এ বি এ কিউ, পি এ বি এ কিউ। যখন পি এ থেকে এ বি হয়ে গেল, তখন এই তলটাকে ব্যবহার করলো। এবি মানে কি, এবিটা মানে কিউ প্রাইম করে দিতে হলো। এবি তো এখানে শেষ নয়, প্রধান অক্ষের উপর যে বিন্দু সেট করে সেটা তোমার হচ্ছে প্রতিবিম্ব। আর আমরা আরেকটা কি বলতে পারি, এবি আর বি কিউ। তাহলে এবিটা কোথায়, তাহলে তোমার যে এখানে তো কোনো বস্তু দূরত্ব নাই, অসীম। তার মানে এখানে অসৎ বস্তু কোথায় আছে, অসৎ বস্তু তোমার হচ্ছে এটা। আর প্রতিবিম্ব দূরত্ব কত হচ্ছে তোমার বি কিউ, ঠিক আছে, বি কিউ বা ও প্রাইম কিউ। তাহলে আমরা এই সাইডের ক্ষেত্রে বস্তু দূরত্ব আমরা কি বলতে পারি, বস্তু এটা অসৎ বস্তু, অসৎ বস্তু এবং সৎ প্রতিবিম্ব। অসৎ বস্তুর ক্ষেত্রে আমরা বস্তু দূরত্ব কি বলবো, ভি প্রাইম মাইনাস মানে হচ্ছে কি বস্তু ও প্রাইম কিউ প্রাইম, ও প্রাইম কিউ প্রাইম। ও প্রাইম হচ্ছে তোমার পজিটিভ অফ ভি প্রাইম মাইনাস টি। এটা কিন্তু অবজেক্ট ডিস্টেন্স, ঠিক আছে, এটা কিন্তু অবজেক্ট ডিস্টেন্স, যেটাকে আমরা ইউ বলতাম সেটা কিন্তু এখানে অবজেক্ট ডিস্টেন্স। আর ইমেজ ডিস্টেন্স কত, ইমেজ ডিস্টেন্স হচ্ছে তোমার ও প্রাইম কিউ। এটা কিন্তু ইমেজ, অরিজিনালি কত, এটা প্লাস। এবং এই তলের বক্রতা ব্যাসার্ধ কত, এই তলের বক্রতা ব্যাসার্ধ তোমার হচ্ছে কি ও প্রাইম সি টু, কত মাইনাস আর টু। কেন, কারণ হচ্ছে কি এই তলটা এরকম, এইদিকে তোমার হচ্ছে কি ফোকাম মানে বক্রতা ব্যাসার্ধ এইদিকে রয়েছে, অর্থাৎ রশ্মি এদিকে আছে, রশ্মি এদিকে গেল, তলটার বক্রতা ব্যাসার্ধ কিন্তু এখানে সি টু, এখানে দেখো সি টু মানে এই তলের বক্রতা ব্যাসার্ধ। তাহলে এটা কত আর টু, তাহলে এটা আর টু কত, আর টু ঘন্টা, যে আর টু ঘন্টা বলতে আর টু হচ্ছে তোমার এটা মানে এই তলটা বা এটা কোনো এটা তল, ঠিক আছে। তাহলে এটা তোমার আর টু হলে আর টু কি নেগেটিভ, কেন নেগেটিভ, কারণ তার কারণ হচ্ছে কি রশ্মির এইদিকে রয়েছে এটা। তাহলে প্রথম তলের বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব, হ্যাঁ বক্রতা ব্যাসার্ধ, দ্বিতীয় তলের বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এবং লেন্সের থিকনেস। এই কয়েকটা ইনফরমেশন। আর কি এখানে আমরা জানবো, আর আমরা আরেকটা জিনিস জানবো যে প্রথম তলের ক্ষেত্রে বস্তু কি সৎ, প্রতিবিম্বটাও সৎ, কারণ যদি এখানে তোমার লেন্স থাকতো তাহলে এখানে মিলিত হতো। তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রে কিন্তু বস্তু কিন্তু অসৎ, বস্তু কিন্তু অরিজিনালি এখানে নেই, অরিজিনালি এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, কিন্তু প্রতিবিম্বটা সৎ, প্রতিবিম্ব প্রধান অক্ষের উপর মিলিত হয়েছে। তাহলে আমরা এই সমস্ত ইনফরমেশন আর ভাষাগুলো লিখলাম না, যেটা যদি ম্যাথামেটিক্সের দিকে তাই, তাহলে কি আসলো, সুতরাং আমরা লিখতে পারি যে L1 ও আমরা লেন্স সম্পর্কে একটু বলছি। ধরা যাক L1 L2 একটি পাতলা লেন্স, যার বেধ ও প্রাইম ইজ ইকুয়ালস টু টি। L1 L2 পাতলা লেন্সের L1 L2 পাতলা লেন্সের L1 ও L2 গোলীয় প্রতিসরক তলে আলোর গাউসীয় সূত্রানুযায়ী কি লিখতে পারি, এই তলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে মিউ2 বাই ভি, প্রতিবিম্ব দূরত্ব কত, ভি প্রাইম, মিউ2 বাই ভি প্রাইম মাইনাস মিউ1 বাই মিউ1 বাই ইউ is equals to mu2 minus mu1 by r1।
আচ্ছা এখানে ইউটো কি, ইউটো কিন্তু নেগেটিভ, ঠিক আছে। এমনি আমরা কি জানি, হ্যাঁ এখানে এমনি আমরা কি জানি, এমনিতে আমরা জানি, হ্যাঁ এমনিতে আমরা জানি কি বলতো, এমনিতে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গিয়ে কোনো একটি লেন্সের যদি একটা গলীয় প্রতিসরক তল বলি, এরকম গলীয় প্রতিসরক তল বলি, উত্তল গলীয় প্রতিসরক তল, এরকম ক্ষেত্রে আমরা যে এটাকে বলে গাউসীয় উপপাদ্য, এই যে সমীকরণ এটাকে বলে গাউসীয় ইকুয়েশন, ঠিক আছে। কারণ তোমার ইলেকট্রিক সিস্টেমে যে গাউসীয় উপপাদ্য আছে সেই উপপাদ্য নয়, এখানে এই সমীকরণটাকে গাউসীয় সমীকরণ বলা হয়। পাতলা লেন্সের এই L1 ও L2 গলীয় তলে যে প্রতিসরণের সূত্র বা গাউসীয় যে সূত্র, সেই সূত্র আমরা কি বলতে পারি, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা কিন্তু μ2/v μ1/u, এখানে ভি তো নয়, এখানকার প্রতিবিম্ব দূরত্ব কত বলতো, এখান থেকে তোমার প্রতিবিম্ব দূরত্ব তোমার ভি প্রাইম, ঠিক আছে। μ2/v প্রাইম মাইনাস μ1/u প্রাইম, মানে ইউ, এখানে ইউটা কত অ্যাকচুয়ালি এইদিকে তোমার মাইনাস, আর হচ্ছে গিয়ে কত বলতো, বক্রতা ব্যাসার্ধ কত, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে তোমার, আচ্ছা আমরা নেগেটিভ চিহ্ন আমরা এখন বসাবো না, ঠিক আছে, পরে আমরা একটু বসিয়ে দেবো। এটা তো তোমার হচ্ছে গিয়ে প্রথম তলের ক্ষেত্রে গাউসের উপপাদ্যের সমীকরণ, গাউসের উপপাদ্যের সমীকরণ না, প্রথম তলের গলীয় প্রতিসরক তলের সমীকরণ। আবার কেন এটাকে আমরা কি লিখতে পারি, কখন, যখন যখন সৎ বস্তু, এটা কি এখানে বস্তু, যখন বস্তু ও প্রতিবিম্ব উভয় সৎ। আচ্ছা আরেকটা আমরা জানি μ2/u মাইনাস μ1/v, মানে এটা উল্টে যায় কখন বলতো, যদি বস্তু অরিজিনালি ঘন মাধ্যমে থাকে। এখানে কিন্তু বস্তু অরিজিনালি লঘু মাধ্যমে আছে, এখানেও কিন্তু তোমার বস্তু অরিজিনালি লঘু মাধ্যমে আছে। তাহলে লঘু মাধ্যমে এখানেও আছে, এখানেও কিন্তু একটা অসৎ বস্তু, সে যদি লঘু মাধ্যমে বস্তু থাকে তাহলে সমীকরণ হয় μ2/v মাইনাস μ1/u ইন্টু ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r। আর যদি তোমার ঘন মাধ্যমে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার বস্তু যদি অরিজিনালি ঘন মাধ্যমে থাকে তাহলে μ2/u আর μ1/v ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r। এখানে r1 কেন, r1 হচ্ছে প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ যে কত r1, ঠিক আছে, প্রথম তলে, এই তলে যদি সমীকরণ হিসাব করা হয়। আবার L1 ও প্রাইম L2 তলে L2 গলীয় তলে আলোর প্রতিসরণের সূত্র অনুযায়ী, আমরা কি লিখতে পারি, ওখানে আমরা কি লিখতে পারি μ3 বাই, ওখানকার ভি কত বলো তো, ভি বলতো অরিজিনালি ভি তোমার হচ্ছে ভি মাইনাস μ2/u, ইউ কত, এখানে ইউ কত, ইউ হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ভি প্রাইম মাইনাস টি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে μ3 মাইনাস μ2/r2, ওই তলের বক্রতা ব্যাসার্ধ কত, r2, ঠিক আছে, এই তলের বক্রতা ব্যাসার্ধ r2, এটা হচ্ছে তোমার হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা কি দেখলাম, এই যে তলটা, এই তলের বস্তু দূরত্ব কোনটা, বস্তু দূরত্ব এটা, প্রতিবিম্ব দূরত্ব কোনটা, প্রতিবিম্ব দূরত্ব এটা, বক্রতা ব্যাসার্ধ কোনটা, বক্রতা ব্যাসার্ধ এটা। তাহলে আমরা কি লিখবো, যে আমরা কি জানি, কোনো একটা রশ্মি যেদিকে পাঠানো হয়, যেখানে বেরিয়ে যাবে সেই তলটাকে দ্বিতীয় তল বলা হয়। আমরা এদিকে রশ্মি পাঠানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ, এটাকে প্রথম সারফেস, এটা দ্বিতীয় সারফেস, বা এই যে গলীয় প্রতিসরক তল, এটা প্রথম মিডিয়া, এটা দ্বিতীয় মিডিয়া, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক μ2, এটা μ3, যদি আলো রশ্মি বেরিয়ে তাহলে এটা কি হবে μ3/v মাইনাস μ2/u, এখানে কি হবে, এদিকে যখন যাবে μ2/v মাইনাস μ1/u। অ্যাকচুয়ালি যখন বেরিয়ে যাবে, যখন কোনো একটা রশ্মি যখন এই তল থেকে এদিক থেকে এদিকে বেরিয়ে গেল, তখন এটার মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই ইমেজ, ঠিক আছে, ইমেজ ডিস্টেন্স, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই বস্তু দূরত্ব। আবার এখান থেকে বেরিয়ে গেল, এখানে কি, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক μ3/v আর μ2/u। আমি এই সমীকরণগুলি এখন আর বোঝাতে পারবো না, কারণ এগুলি এক একটা সমীকরণের জন্য এক একটা লেকচার ছিল, ঠিক আছে, মোট এরকম 6টা লেকচার ছিল এই সমীকরণ। আমি এগুলো তোমাদের শুধুমাত্র বলেছিলাম তখন যে আমরা লেন্স মেকের একটা ফর্মুলা আসবে, সেখানে শুধুমাত্র এই সমীকরণ হঠাৎ করে লিখবো, এই লেখাটা কি কারণে লিখবো সেটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, সেই কনক্লুশনটা জানার জন্য। আজকে শুধুমাত্র এই লেখাটা আমরা লিখবো, নাহলে এটাকে প্রমাণ করার জন্য আমাকে আবার সেই দুটো প্রমাণ পড়ে তারপরে এখানে লিখতে হবে, ঠিক আছে। এটা করতে গেলে আর লেন্স মেকার ফর্মুলা তোমাকে
প্রতিষ্ঠা করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা আর কি করতে পারি, এখানে একটু মুছে দিলাম উপরটা। আমরা আর কি করতে পারি, আমরা আর যেটা করতে পারি সেটা হচ্ছে কি, যেহেতু লেন্সটি কি পাতলা লেন্স, পাতলা লেন্স মানে কি, তাহলে এখানে পাতলা লেন্স মানে কি, টি এর মান খুব ক্ষুদ্র কার সাপেক্ষে, যে প্রতিবিম্ব ভি প্রাইমের থেকে, যেহেতু ও প্রাইম ও টি এর মান ক্ষুদ্র বা পাতলা, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি যে ভি প্রাইম ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান দ্যাট অফ স্মল টি। তাহলে এই ভি প্রাইমটা যদি আমরা অ্যাকচুয়ালি এই দূরত্ব কি প্রতিবিম্ব দূরত্ব বলছি এই তলের ক্ষেত্রে, মানে অ্যাকচুয়ালি এটাকে প্রতিবিম্ব মানে এটাকে বলছি আমরা, আর এই ভি প্রাইমটা কি এই টি এর থেকে অনেক বড়, কারণ এটা যদি খুব ক্ষুদ্র হয়, এটা খুব পাতলা, তাহলে এটা অনেক বড় হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে, সুতরাং আমরা বলতে পারি যে ভি প্রাইম মাইনাস টি কে আমরা নিয়ারলি ইকুয়ালস টু লিখতে পারি জাস্ট ভি প্রাইম, মানে এইটাকে আমরা টিটাকে নেগলেক্ট করতে পারি, পাতলা লেন্সের ক্ষেত্রে টিটাকে আমরা বাদ দিতে পারি, ঠিক আছে। যদি বাদ দিই তাহলে আমরা ফ্রম ইকুয়েশন 2 থেকে কি লিখতে পারি, সো ফ্রম ইকুয়েশন 2, 2 নং ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, 2 নং ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি যে মিউ 3 বাই ভি মাইনাস মিউ 2 বাই ভি প্রাইম, টিটা ওমিট হয়ে গেল, ইজ ইকুয়ালস টু মিউ 3 মাইনাস মিউ 2 বাই r2, ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা যদি 1 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশনকে আমরা যোগ করি, তাহলে আমরা এই দুটি, এখানে একটা সমীকরণ পেলাম, এখানে একটা সমীকরণ পেলাম, তাহলে আমরা কম্বিনেশনটা পাবো, এখানে কি ঘটনা ঘটলো, এখানে কি ঘটনা ঘটলো, তাহলে আমরা মানে কম্বিনেশনটা পেয়ে যাবো। তাহলে 1 নং এবং 3 নং যদি যোগ করি তাহলে কি পাবো, আমি জাস্ট এখানে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ সমীকরণটা দেখে নাও। 1 নং 3 নংকে যদি যোগ করি তাহলে কি পাবো আমরা, so if we add the equation number 1 and 3 then we get, so if we add the equation 1 and 3 we get 1 এবং 3 কে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, জাস্ট যোগ করে এটা প্লাস এটা করো, কত মিউ 3 বাই ভি প্রাইম মাইনাস মিউ 1 বাই ইউ ইজ প্লাস মিউ 3 বাই ভি মাইনাস মিউ 2 বাই ভি প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে ভুল লাগবে, মিউ 2 বাই ভি প্রাইম, এটা মিউ 3 এটা মিউ 2, তাহলে কি আসলো ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা, তাহলে মিউ 2 মাইনাস মিউ 1 বাই r1 প্লাস মিউ 3 মাইনাস মিউ 2 বাই r2। এখানে দেখো ভি প্রাইম কেটে যাচ্ছে, মিউ 2 ভি প্রাইম প্লাস মাইনাস, তাহলে কি পড়ে থাকলো বলতো, পড়ে থাকলো তোমার হচ্ছে গিয়ে মিউ 3 বাই ভি মাইনাস মিউ 1 বাই ইউ ইজ ইকুয়ালস টু মিউ 2 মাইনাস মিউ 1 বাই r1 প্লাস মিউ 3 মাইনাস মিউ 2 বাই r2। আচ্ছা, আমরা এটাই বলেছিলাম, দেখো এই জিনিসটাই বলেছিলাম যে, আর এটা বলিনি অবশ্য, আমরা কিছু কন্ডিশন আউট করার পরে এটা পাবো, তারপরে আমরা এটা পাবো, ঠিক আছে। এটা আর একটা স্টেপ এগিয়ে। তাহলে আমরা এখানে কি দেখলাম, তাহলে আমরা এখানে দেখলাম যে 1 এবং 3 নংকে যদি যোগ করে দিলে এই সমীকরণটা পেলাম। এই সমীকরণে আমরা একটু আপডেট করব, এটা একটু দেখে নাও, আপডেট করবো। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে গিয়ে যদি লেন্সের এই সাইড এবং এই সাইড দুই সাইড মানে লেন্সের চারিপাশে যদি বায়ু থাকে এবং মধ্যটা যদি কাঁচ হয়, লেন্স যদি কাঁচ হয়, তাহলে কি বলতে পারবেন না, যদি যদি লেন্সের চারিপাশে বায়ু থাকে বা একই মাধ্যম থাকে, বায়ু থাকে, তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাকচুয়ালি মিউ 1 এবং মিউ 3 সেম এবং কার সমান, যে মিউ এয়ার বা বায়ু মাধ্যমের সমান। বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, 1।
এবং আমরা বললাম যে মাঝখানে যে মাধ্যমটি আছে, যে মাধ্যমটি দেওয়া তৈরি, সেটা মিউ টু ইজ ইকুয়ালস টু আমরা বললাম মিউ এনি মিডিয়া, এখানকার মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, যদি মিউ হয় তা সে আমরা ধরলাম চারিদিকে বায়ু এবং এর কোনো একটা মাধ্যম, এটা কাচের হতে পারে, অন্য কিছু হতে পারে, তার প্রতিসরাঙ্ক কত মিউ। তাহলে আমরা এই দুটি ইনফরমেশন যদি আমরা 4 নং ইকুয়েশনে বসাই, if we put the information in equation 4 then we can write mu 3 থেকে আমরা কি লিখব 1 by v minus 1 by u is equals to mu minus 1 by r1 plus 1 minus mu by r2। ভালো করে দেখো, এবং এখানে যদি আমরা আরো একটু কাজ করি, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এখান থেকে মিউ মাইনাস ওয়ানটাকে কমন নেই, বা এরকমটা যদি করি, যে আমরা এরকম করে করি, বা 1 by v minus 1 by u is equals to mu minus 1 by r1 minus of mu minus 1 by r2। অর্থাৎ এখান থেকে যদি একটা মাইনাস 1 কমন নেওয়া হয় তাহলে পড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি মিউ মাইনাস 1 কমন নেই, মিউ মাইনাস 1 কমন নেই, তাহলে কি পড়ে থাকলো, তাহলে পড়ে থাকলো যে 1 by r1 minus 1 by r2। তাহলে 1 by v minus 1 by r, sorry 1 by u is equals to this। আচ্ছা, this is the Lenz maker formula, Lenz makers formula। আমি তোমাদের রিকোয়েস্ট করছি এই লেকচারটি একটু 2-3 বার ভালো করে প্লে করে 2-3 বার ভালো করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আমরা এর আরও অনেক কিছু ইনফরমেশন আছে, আমরা পরবর্তী 93তম লেকচারে এখান থেকে আমরা স্টার্ট করব। আমরা তারপর দেখি এর কী কী ইনফরমেশন আছে, কোন দিকে কী বায়ু কী কী ঘটনা করতে পারে, সেই সমস্ত ক্রাইটেরিয়া নিয়ে আমরা পরবর্তীতে আসছি। আরও রিডিউস হবে, এই যে রিডিউসের আরও কিছু আসবে লেন্থে, মানে আমরা লেকচারের লেন্থ বাড়াতে চাই না। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত দেখো, and পরবর্তী লেকচারের জন্য ওয়েট করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।